এখন 50-52 সেলসিয়াস তাপমাত্রা সংযুক্ত আরব আমিরাতে। এত গরমের ভিতরে বাইরে যারা কাজ করে তারা ঘরে যায়, ডিউটি শেষ করে 12 ঘন্টা ঘরে যায়, রুমে যায়, ক্যাম্পে যেখানেই থাকুক না কেন ওইখানে গিয়ে নিজে খানা বানিয়ে খেতে হয়। এক একজন প্রবাসী জিন্দা লাশের মতো। আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রবাসীদের অবস্থা নিয়ে। অবশ্যই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের কান্না যেন শেষই হচ্ছে না। এক একজন প্রবাসী যেন জীবন্ত লাশের মতো বেঁচে আছে। সত্যি কথা বলতে আমরা প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে সব বিভিন্ন জায়গাতে বসবাসরত কাজ করতেছি, কিন্তু আমাদের ট্রান্সফার না চালু হওয়ার কারণে আমরা না পারতেছি ভালো একটা কোম্পানিতে ট্রান্সফার হতে, না পারতেছি নিজের মতো করে কাজ করতে। ট্রান্সফার না হওয়ার কারণে বর্তমানে আমাদের অনেকের কোম্পানি, আগের কোম্পানিগুলা যাদের বেতন দেওয়ার প্রক্রিয়া ঠিক নেই, কোম্পানির কাজ কাম ঠিক নেই, তো হাজার হাজার প্রবাসী এই কোম্পানিগুলোতে পড়ে রয়েছে শুধুমাত্র ট্রান্সফার না চালু হওয়ার কারণে। কি ট্রান্সফার না চালু হওয়ার কারণে অবৈধ হচ্ছে। এক্ষেত্রে আমরা বারবার সরকারকে অনুরোধ করেছি, অনেকেই সরকারকে বিভিন্ন চ্যানেল বা মাধ্যম দিয়ে সরকারের কাছে এই বার্তাটি পৌঁছে দিয়েছে, কিন্তু তারপরে আশানুরূপ ফল এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা পায়নি। যার কারণে আগামীতে প্রবাসী রেমিটেন্স প্রবাহ তুলনামূলক অনেক কমে যেতে পারে, নতুন করে বাংলাদেশি অবৈধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন সংযুক্ত আরব আমিরাতে বৈধ হয়ে জীবন পরিচালনা করা খুবই কঠিন। যেমন আপনার একজন প্রবাসী এত কষ্ট করে এখন 50-52 সেলসিয়াস তাপমাত্রা সংযুক্ত আরব আমিরাতে। এত গরমের ভিতরে বাইরে যারা কাজ করে তারা ঘরে যায়, ডিউটি শেষ করে 12 ঘন্টা ঘরে যায়, রুমে যায়, ক্যাম্পে যেখানেই থাকুক না কেন ওইখানে গিয়ে নিজে খানা বানিয়ে খেতে হয়। এক একজন প্রবাসী জিন্দা লাশের মতো বিদেশ করে। যাদের অর্থটা থাকে দেশের পরিবার পরিজনের হাসির জন্য, দেশের অর্থনীতি অবকাঠামো উন্নয়নের জন্য, তাদের রেমিটেন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা কি সত্যিকারের তাদের প্রাপ্য সম্মানটুকু পায়? তাদেরকে এয়ারপোর্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কামলা বলতে আমরা শুনেছি। অপমান অপদস্থ অনেকেই হয়েছেন। আসলে এই প্রবাসীদের ঋণ আমরা জাতি হিসেবে কি কখনো অস্বীকার করতে পারবো? এই প্রবাসীরা সবসময় বাংলাদেশের মঙ্গলের জন্য এদেশে বউ বাচ্চা পরিবারকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে পড়ে থাকে শুধুমাত্র একটা সুখের আশায়। কিন্তু সেই সুখের আশা শেষ পর্যন্ত প্রবাসীদের কপালে জুটে না। তার বাদে ভিসা জটিলতা, নানামুখী কোম্পানিগত সমস্যা, আপনার বিভিন্ন রকম সমস্যা ফেস করে তাদেরকে চলতে হয়। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি বাংলাদেশি সরকার সহ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসকে বলবো, সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার প্রবাসী বর্তমানে অবৈধ হওয়ার সংখ্যায় দিন গুনতেছে। আপনারা যদি একটু চেষ্টা করেন সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার ভিসা চালু হওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করে বলতে পারেন, কারণ আপনাদের মাধ্যমে, আপনারা কূটনীতিক মাধ্যমে সরাসরি সরকারকে বলার অধিকার রাখেন। আশা করছি আজকের ভিডিও থেকে আমাদের দুঃখের কথা আপনাদেরকে জানানো হলো। সবাই ভিডিওটি দেখা মাত্র, শোনা মাত্র অন্যকে এবং কি সরকারের কাছে যাতে পৌঁছে যায় বার্তাটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।